এই যে হাঁটছি না তো হোমস্টে থেকে যাচ্ছি ফলস দেখতে। এই ভ্যালির কাছাকাছি একটা ফলস আছে, হোমস্টেরই আমাদের দাদা আমাদের সকাল থেকে সেই গোরক্ষেত থেকে লাস্ট এখন আমরা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন আমাদের হোমস্টে আমরা এসে পৌঁছেছি বিদ্যাঙে। সকাল থেকে রিজার্ভ গাড়ি করে ভারেং থেকে গোরক্ষেত থেকে ট্রেক করে এসে ভারেং থেকে ট্রেক রিজার্ভ করে জোরথাং থেকে আবার শেয়ারে কালিম্পং থেকে রিজার্ভ করে আমরা এসে পৌঁছলাম বিদ্যাং ভ্যালি। আর আমরা যে হোমস্টেটায় আছি দারুণ একটা জায়গা, চারিদিকে পাহাড়, সুন্দর পাহাড়ের মাঝখানে এই হোমস্টে, একটা সুন্দর পরিবেশ। আর ঠিক হোমস্টের পাশ দিয়ে চলে যাচ্ছে এই নদী। এই হোমস্টেটার নাম হচ্ছে গিয়ে দুন ভ্যালি নেচার রিট্রিট। তো আমরা এই হোমস্টেটায় এসে পৌঁছালাম। কালিম্পং থেকে ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। তোমরা শিলিগুড়ির থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে যেরকম তোমাদের টিম হবে সেই অনুযায়ী ছোটো গাড়ি বা বড় গাড়ি রিজার্ভ করে তোমরা এখানে চলে আসতে পারো। তোমরা শেয়ার গাড়িতে করে এনজিপির থেকে তোমার কালিম্পং থেকে আবার এখানে তোমাদের গাড়ি রিজার্ভ করে আসতে হবে। ভাড়া লাগবে মোটামুটি 1000 থেকে 1200-র মধ্যে কালিম্পং থেকে এখানে রিজার্ভ। আর কালিম্পং তো তোমরা এনজিপির থেকে পেয়েই যাবে, কোনো প্রবলেম হবে না। তো দারুণ একটা স্টে, চারিদিকে পাহাড়ের কোলে। এবং এই হোমস্টে সম্বন্ধে আরও ডিটেলস তোমাদের দিতে থাকবো। এই পাশেই একটা নদী, আর এই ঠিক পেছনে আমার বিদ্যাং ভ্যালি, এই ব্রিজটা। দারুণ একটা জায়গায় আজকে থাকবো আমরা। খুব এক্সাইটেড যে আজকে বিদ্যাং ভ্যালিতে একটা লেজার ডে কাটাবো। তো তোমরা ভিডিওটা দেখো, এই জায়গার সমস্ত ইনফরমেশান আরও যা যা দেওয়া যায় আমি এই ভিডিওতে দেবো। তো তোমরা চাইলে এই রকম একটা অফবিটে একটা দিন অন্তত সবার সাথে নিলিবিলিতে যারা পছন্দ করো তারা, বা ফ্যামিলি নিয়ে যারা পছন্দ করো, এসে থাকবে সুন্দর নদীর পাশে গিয়ে তোমাদের একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারো। তো চলো, আমি এখন রিসেপশানে গিয়ে ফর্ম ফিল আপ করবো। সবে জাস্ট নামলাম, তারপরে তোমাদের আরও ইনফরমেশান দেবো কি হচ্ছে না করছি, সমস্ত কিছু তোমাদের জানাবো। আর নদীর ধারে নিয়ে যাব, সুন্দর নদী তোমাদের দেখাবো। তো এখন এইটুকুই থাক, এরপরে আবার নদীর ধারে গিয়ে কথা বলছি। তো আসুন রিসেপশানে যাই, রিসেপশানের কাজকর্মগুলো করি, আর রিসেপশানটা কেমন সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, ফেব্রুয়ারি। এটাই কিন্তু বন্ধুরা এই যে হোমস্টে তার কিন্তু রিসেপশন কাম ডাইনিং রুম। এখানে রিসেপশনের ভাই আমার রিসেপশনের কাজ করছে, যেহেতু আমাদের আমরা এন্ট্রি নিয়েছি, কিছু চেকিংয়ের ফর্মালিটিস থাকে প্রত্যেকটা হোটেলে, সেটা তোমরা সবাই জানো। ডাইনিং কাম রিসেপশনটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো, পাশেই রয়েছে বিশাল বিশাল জানলা, আর তার পাশেই ওই যে কাশ ফুলগুলো দেখা যাচ্ছে, ওর পেছনেই কিন্তু বয়ে চলেছে পাহাড়ি ঝোড়ো নদী। ও, রিসেপশনের কাজ আমরা কমপ্লিট করলাম। এবার চলো তোমাদের রুম ট্যুরটা করাই। এখানে আমাদের থাকার জন্য আমরা ফুডিং লজিংয়ের সিস্টেমে আছি। এখানে আমাদের ফুডিং লজিং নিয়ে পড়েছে 1300 টাকা পার হেড। এটা এই সিজনে যেহেতু এখন টুরিস্ট একটু কম, তো এইটা তোমরা মোটামুটি ধরে নিতে পারো 1200 থেকে 1500-র মধ্যেই সবসময় ঘোরাফেরা করবে। তো আমাদের রুমটা পড়েছে, আসো দেখাচ্ছি। সুন্দর জায়গা, হ্যাঁ, সুন্দর বাগান আর ছোট্ট ছোট্ট কটেজ। এই একটা ছোট্ট কটেজ, এই একটা ছোট্ট কটেজ যেটা আমরা থাকছি।
ঠিক এর ওপরটায় সুন্দর একটা পাহাড়ি জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশে আমরা এই ব্যালকনিটা, এর পেছনে আরেকটা ব্যালকনি আছে, আসো দেখাচ্ছি, আসো। ভিডিও আসছে, ভিডিও আসছে। তো এই ব্যালকনি আর চলে রুমে, সুন্দর কাঠের ওয়েল ফার্নিশড রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেড আছে 1 2 3, 3টে বেড, 2 জন করে শোয়া যায়, ওটা সিঙ্গেল শোয়া যাবে। তো আসো টয়লেটটা দেখে, টয়লেটটা অনেক বড়। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আছে, সব থেকে বেশি সুন্দর হচ্ছে গ্রিজার আছে, ঠান্ডায় স্নান করা যাবে। আর একটা এই রুমের ইউএসপি যেটা হতে পারে সেটা হচ্ছে এইটা স্পেশাল জায়গা। এটা পেছনের দিকের ব্যালকনি, পুরো জঙ্গলের মাঝখান থেকে ওই যে তোমার নদী বয়ে যাচ্ছে, তার একটা শব্দ। এখানে বসে তুমি এই যে এখানে চেয়ার দেওয়া আছে, এই চেয়ারে বসে তুমি এই সাউন্ডটা শুনে নিজে একটা অদ্ভুত ফিলিংসের অনুভূতি করতে পারবে। তো দারুণ একটা জায়গায় আজকে দারুণ স্টে পেয়েছি। আজকে কেমন কাটাবো, কেমন কি আনন্দ করছি সেটা তোমাদের সব ডিটেলসে বলবো পরে। এখন এই মুহূর্তে একটু ফ্রেশ হব, তারপরে রেস্ট নেব, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন এইটুকুই। আমাদের রুমে এক্ষুনি জাস্ট এই টি দিল আর এই সুগার কিউবগুলো দিল, এগুলো আমরা আমাদের প্রেফারেবল অনুযায়ী সুগার দিয়ে নিলাম। আর সঙ্গে দিয়েছে এই যে গরম পুলি, গরম পকোড়া টমেটো সস দিয়ে খাওয়ার জন্য। তো আমরা এখন এই ইভিনিং স্ন্যাক্সটা খাবো এবং খেয়ে পরে প্রোগ্রামগুলো তোমাদের আপডেট করতে থাকবো। তো এখন এই স্ন্যাক্স দিয়ে আগে চাটা খাই, খেয়ে তারপরে এবার লাঞ্চ, এই ডিনারে কী হচ্ছে, ডিনারে কী হচ্ছে সেটা নিয়ে তোমাদের পরে জানাচ্ছি, আপডেট করছি। রাতে ডিনার এসে গেছে আর আমরা আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, সেই কারণে আমরা ডিনার আমাদের রুমেই চেয়ে পাঠিয়েছি। এবং এখানে অনেক ধন্যবাদ ওদের যে আমাদের সাথে খুব কম্প্রোমাইজ করছে, আমরা যেটা বলছি ওরা খুব ভালো মনে মেনে নিচ্ছে। তো ডিনারে আজকে আমি এখানে দেখাবো তোমাদের এই যে পেঁয়াজ লঙ্কা সঙ্গে সুন্দর এই পরিবেশে এসে এই রকম সুন্দর ঝুরঝুরে ভাত, যে ভাত মানে অমৃতের সমান, সেই ভাতটা আমরা দিয়ে পেয়েছি। বাসমতি চালের ভাত, এখানে আছে মুসুর ডাল, ফোড়ন দেওয়া মুসুরির ডাল, সুন্দর মুসুর ডাল, এইখানে আছে ফুলকপি আলুর ড্রাই করা সবজি, আর আমাদের স্পেশাল রিকোয়েস্টে ওরা পাঠিয়েছে আলু দেওয়া চিকেন। যার বাঙালিরা যে চিকেনটা সবসময় পছন্দ করে, আলু দেওয়া চিকেন, যেটা চিকেনের মধ্যে যদি আলু না পড়ে যেন চিকেনে এটা কমতি থাকে। তো সেই চিকেনটা আমাদের রিকোয়েস্টে ওরা পাঠিয়েছে। আমরা এখন রুমে বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন 10টা 20 বাজে। ও এই প্লাস্টিকে, সরি বন্ধুরা, এখানে আছে এই যে গোটা গোটা পাঁপড়, তো এইটা আমরা এখন খাবো। এইসব হোমস্টেতে বন্ধুরা রাতে কিন্তু চিকেনই হচ্ছে গিয়ে মেনলি ডিশ থাকে। তো যেটা এখন আমরা এই চিকেনটা রুমে বসে খাবো, ওদের কাছে আমরা সরি চেয়ে নিচ্ছি যে আমরা রুমে এটা চাইলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা রুম থেকে বেরোতে চাই না। আমাদের সারা দিনটা অনেকটা অ্যাপটিক গেছে, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখবে আমরা কিভাবে গোরক্ষেত থেকে এই পর্যন্ত পৌঁছেছি। তো আজকে বাইরে একটা নদীর শশার শব্দ শুনে আমরা এই ডিনারটা আজকে ঘরে বসে করব। সো তোমরা এইটা ভিডিওটা দেখো, এরপরে কালকে আমরা সকালে তোমাদের নদীর ধারে নিয়ে যাব, বিদ্যাং ব্রিজ দেখাবো, সব কিছু করবো। আজকে এই একটা অফবিট ডেস্টিনেশনে বসে এত সুন্দর লাঞ্চ করা, যেটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। সো আজকে লাঞ্চ করার পরে আপডেট দিতে থাকবো, কী হচ্ছে না হচ্ছে সমস্ত ভিডিওতে তোমরা জানতে পারবে। আর আমি এই হোমস্টের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। কাল সকালে উঠে আমরা এই বিদ্যাং ব্রিজটা, নদীটা তোমাদের সব কিছু দেখাবো। তো এখন আমরা ডিনার করব। তো চলো এখনের জন্য গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে, টাটা।
গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল, এখনও সানরাইজ হয়নি। এই জায়গাটায় আমরা বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করার জন্য রুম থেকে, আমি আর রাজাদা। আর পুরো পাহাড়ের ঘেরা এই জায়গাটা সকালবেলা যে কী দারুণ লাগছে, আর সঙ্গে বিশেষ করে একটা ময়ূরের ডাক আর নদীর কলকলানি শব্দ যেন মনকে একটা আলাদাই এনার্জি দিয়ে দিচ্ছে। সকালবেলা সুন্দর একটা অক্সিজেন পাচ্ছি মনে হচ্ছে, সে এক দারুণ অভিজ্ঞতা। এইখানে আসলে তোমাদের একটা জিনিস হবে কি, তোমরা এই যে ফ্রি এয়ারের মধ্যে এত সুন্দর অক্সিজেন পাওয়া যাচ্ছে, এত সুন্দর মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর জায়গা, আর সঙ্গে ময়ূরের ডাক আর নদীর কলকলানি শব্দ, একটা মানে না শেয়ার করে পারার মতো নয়, দারুণ একটা জায়গা। এটা একটা ভালো অফবিট লোকেশন হতে পারে তোমাদের জন্য। তোমরা যারা নিলিবিলি পছন্দ করো তাদের জন্য তো এই জায়গার থেকে অন্য কোনো জায়গা হতে পারে না। তাই তোমরা বিদ্যাং ভ্যালি আসো আর এই রকম একটা হোমস্টেতে থাকো। এটা একটা দারুণ জায়গা। হোমস্টেগুলো কি সুন্দর দেখো, কটেজ কটেজ করা জঙ্গলের ভেতরে, আর ওই সব জায়গার থেকে না ময়ূরের ডাক, যে কী বিভৎস সুন্দর লাগছে জায়গাটা, বলে বোঝানোর মতো নয়। এই হোমস্টের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার থেকে শুরু করে কিভাবে আসবে, সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, যে তোমরা এখানে আসতে পারো। দারুণ একটা জায়গা, শিলিগুড়ির থেকে কালিম্পং, কালিম্পং থেকে বিদ্যাং 13 কিলোমিটার কালিম্পং থেকে। সে একটা জায়গা, সুন্দর জায়গা, মানে এর আর কিছু হয় না বলার মতো। তো চলো নদীর ধারের দিকে যাই, গিয়ে তোমাদের নদীর কলকলানি শব্দটা শোনাবো। সে এক শান্তি, শান্তি মানে এক কথায় বলা যায় যে শান্তি, এর আর কোনো কথা হয় না। দারুণ জায়গা। তো চলো নদীর ধারের দিকে যাই। তো বন্ধুরা, হোমস্টে থেকে জাস্ট 5 পা হাঁটলেই এই যে নদী, নদীতে এসে পৌঁছে গেছি। সুন্দর পরিষ্কার ট্যালটালে একদম চকমকে জল আসি, সেই শব্দ, যে নদীর সেই কলকলানি একটা শব্দ, শো শব্দ, মানে এটা এক দারুণ। আর এইখানে তুমি বসে থেকে তোমার সারাদিনটা অনায়াসে কেটে যাবে। দূর ওই ওপর থেকে এসে সুন্দরভাবে সোজা বেরিয়ে গেছে এই নদী। তুমি এই পাথরগুলোতে বসে বসেই তুমি সারাদিন এখানে কাটিয়ে দিতে পারবে প্রিয়জনদের সাথে। তো একটা আলাদাই অনুভব তোমাদের হবে এইখানে আসলে। তো যারা কাপেল তাদের জন্য তো আরোই ভালো লাগবে। সুন্দর জায়গা, আসো, অবশ্যই ভালো লাগবে। নদীর এই সুন্দর এটাকে আমরা একটু এনজয় করি, ভিডিও বাদ দিয়েও মনের যে একটা আনন্দ, সেটাকে আমরা নিজেরা একটু এনজয় করব। তোমাদের আরও যা যা দেখাতে পারি, ওপরের ওই বিদ্যাং ব্রিজটা দেখাবো, ওটা উডেন ব্রিজটা পরে। তো দারুণ একটা জায়গা, ভালো লাগছে, সত্যি ভালো লাগার মতো জায়গা। আর বিশেষ কি বলবো, জায়গা তো নিয়ে এত কিছু বলে দিলাম, এরপরে তো আর কিছু বলার থাকে না। এরপরে আসতে হবে আর তোমাদেরও আমাদের মতো এনজয় করতে হবে। চলো। তো হোমস্টে থেকে যাচ্ছি ফলস দেখতে। এই ভ্যালির কাছাকাছি একটা ফলস আছে, হোমস্টেরই আমাদের দাদা আমাদের ওই ফলসের কাছে নিয়ে যাবে। তো চলো ফলসটা দেখি গিয়ে, আর তারপরে নদীর আশেপাশে এসে আমরা আনন্দ করব। আর ব্রিজটা, উডেন ব্রিজটাতে একবার চড়বো, এবার দেখি কেমন কি ঝোলে। চলো আগে ফলসটা দেখতে যাই। এই যে আমাদের হোমস্টের রাস্তাটা দিয়ে বেরোলেই দাদা বললো 5 মিনিটের মধ্যেই ফলস পাওয়া যাবে। তো দেখি, তারপরে তোমাদের আপডেট করছি যে তোমরা আসলে এই সাইট সিনটা করবে, যে ফলসটা আছে। চলো, এটা অ্যাডভেঞ্চার রাস্তা দিয়ে ফলসটাতে যেতে হবে। অ্যাডভেঞ্চারাস কীরকম, সামনেটা না ঘোরালে বুঝতে পারবে না। এই দেখো, জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর, সবাই টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, পাশ দিয়ে নদী, তার একটা সুন্দর ইসে। আর এই আমার মাথার ওপরে সেই উডেন ব্রিজটা,
তবে যাব আগে ফলসটা দেখে আসি। চলো। বন্ধুরা, হোমস্টে থেকে 200 মিটারের মধ্যে একটা এক্সাইটেড জিনিস, একটুখানি হেঁটে আসা, কোনো ট্রেক নয়, কিচ্ছু নয়, জাস্ট প্লেন রাস্তা দিয়ে হেঁটে আসার পরে যে জিনিসটা চোখের সামনে আছে সেটা মানে আমি মুখে বলবো না, আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি তোমাদের। সে একটা দারুণ দারুণ জিনিস। তো ক্যামেরাটা ঘোরালাম। বিভৎস সুন্দর ফলসটা, দারুণ জলের ফোর্স আছে, দারুণ লাগছে দেখতে। যে কতটা ঠান্ডা, ফলসের কাছে যতটা যাওয়া যায় গেছিলাম, সেরকম জামা কাপড় তো সঙ্গে করে আনিনি, তাই এই ট্র্যাকস্যুটের প্যান্টে হাফ প্যান্ট পরে জলে নেমে পড়েছে। জল খুব ঠান্ডা, আর জলের হাইটটা দেখতে পাচ্ছ হাঁটু পর্যন্ত। তো এবার জল থেকে বেরিয়ে আসছি, ভেতরে ছোট্ট পাথর আছে, আমি হাত দিয়ে একটা পাথর তুলে দেখাচ্ছি। এই যে সুন্দর পাথর, দারুণ একটা ব্যাপার। আসলাম, যেগুলো তোমাদের আগে দেখালাম ভিডিওতে। এরপর সোজা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ঘড়িতে এখন বাজে 9টা। এখনই ব্রেকফাস্ট না করলে আমাদের এনজিপি পৌঁছতে দেরি হয়ে যাবে। আজকে কিন্তু আমাদের এনজিপির থেকে দার্জিলিং মেল আছে। তো ব্রেকফাস্টে কী দিয়েছে সেটা তোমাদের একবার দেখাবো। এই যে গরম গরম লুচি, এই নিলাম গরম গরম লুচি, আর এখানে আছে সাদা আলুর তরকারি। এই তো একবার খাই, ধনেপাতার গন্ধটা বেশ দারুণ। একবার একটু খেয়ে তোমাদের রিভিউটা দিই কেমন টেস্ট। পুরো বাড়ির আলুর তরকারি আর লুচি যেমন হয়, সাদা আলু তরকারি লুচি, আর এটা নতুন আলু। আর এখানের আর একটা জিনিস বলি, বেস্ট যেটা, সেটা হচ্ছে তুমি পাহাড় দেখতে দেখতে, নদী দেখতে দেখতে তুমি ব্রেকফাস্টটা করতে পারবে। দারুণ একটা জায়গা। সো ব্রেকফাস্টটা সেরে তারপরে ব্যাগপত্র নিয়ে বেরোবো এনজিপি রাস্তায়। যদি কোনো সাইড সিন কিছু পাই সেটা তোমাদের দেখাতে দেখাতে যাবো, শেয়ার করতে করতে যাবো। তো ব্রেকফাস্টটা করে নিই, চলো। আবার নিজের বাড়িতে সো বন্ধুরা,
আমরা পেয়ে গেছি এই হোমস্টে দাদাকে, যে আমাদের তোমাদের ডিটেলসটা বলবে কি করে এই হোমস্টেতে তোমরা পৌঁছবে আর কি করে তোমাদের কি সব ডিটেলস সব দিয়ে দেবে। तो दादा साथे কথা বলবো। दादा यहाँ एनजीपी से यहाँ पर कैसे आते हैं? एनजीपी से आने के लिए गाड़ी मिलेगा, एनजीपी से आने गाड़ी मिलेगा। कैसे मतलब सीआर में आ सकते हैं, कैसे कैसे भी आ सकते हैं। सीआर में आने के लिए बीदर का डायरेक्ट गाड़ी मिलेगा? डायरेक्ट नहीं मिलेगा, कालिम्पोंग आना पड़ेगा, उसके बाद कालिम्पोंग से बीदर का शेयर गाड़ी मिलेगा। और ये होम स्टे का नाम बताइए। होम स्टे का नाम है दून वैली रिसोर्ट। और फोन नंबर बताइए। मेरा बता दो। हाँ 9547317241 ये फोन नंबर। তো এখানে বন্ধুরা আমরা যে ফেসিলিটিটা পেয়েছি, যে সার্ভিসটা এনাদের থেকে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বলতে পারি। ওনারা খুব ভালো সার্ভিস দিয়েছে, তো ওনাদের একবার ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ দাদা। আর বাই বলে এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমার ডেসক্রিপশন বক্সে টোটাল ডিটেলসটা আমি তোমাদের শেয়ার করে দেবো, তোমরা কিভাবে আসতে পারবে, আর ফোন নাম্বার দিয়ে দেবো। আর রুম তো তোমাদের দেখিয়েই দিয়েছি, আর রুমের টেরিফও তোমাদের আমরা বলে দেবো। তো চলো এখন এনজিপির দিকে আগাবো। সো এখন এনজিপির দিকেই যাচ্ছি, গাড়ি এসে গেছে। এই যে আমাদের গাড়ি, সেই কালকের দাদা ড্রাইভারই আছে, আকবর দাস। তো ওনারও নাম্বার আমি তোমাদের শেয়ার করে দেবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ার পালা। এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 12টা। তো চলো বেরিয়ে পড়ি। বন্ধুরা, এই হোমস্টের নদীটার ওপরে ঠিক এই রকম একটা ফুটব্রিজ করা আছে, যেটা তোমাদের বলেছিলাম ঝুলন্ত, একদম ঝুলন্ত ফুটব্রিজ করা আছে। সেটা হচ্ছে কাঠের পুরো তৈরি। তোমাদের বলেছিলাম যে ব্রিজ থেকেও দেখাবো ব্রিজটাকে, তাই এসছি ব্রিজের ওপরে। আর ব্রিজের ওপর থেকে ভিউটা জাস্ট অসাম লাগবে। দেখো এই দিকটা, এই যে নদী, এবং এই যে নদী, আর এই সাইড দিয়েও নদী, আর এই পাহাড়ের জঙ্গল, সুন্দর একটা ভিউ। আজকের আকাশও পরিষ্কার, ওয়েদারও ভালো, দারুণ। আর এই যে হাঁটছি না, ব্রিজ কিন্তু দুলছে, ব্রিজটা দুলে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো তোমরা এই হোমস্টেতে থাকলে এইটাও একটা সাইট সিন মতো, তোমরা এই স্পেশাল জায়গাটায় আসতে পারবে। এবং ওই সাইড থেকেও ট্রেক করে আসা যায়, আবার এই দিক দিয়ে রাস্তা দিয়েও এই ব্রিজটাতে আসা যায়। তো নর্মালি বেশ ভালো লাগছে। অনেক ভিডিওতে আমরাও দেখি এই রকম দোলা ব্রিজ ট্রেকিংয়ে যাওয়ার সময়, অনেক সময় অন্নপূর্ণা বা গোচালা যাওয়ার সময় দেখা যায় না এরকম ঝুলন্ত ব্রিজ। এটাও ঠিক সেই রকমই ফিল আসছে। তো এটা ভালো, এটা দারুণ জিনিস। আর এখান থেকে এই যে নদীটা বইছে, তারও একটা সাউন্ড, আর পুরোটা মিলে একটা দারুণ মনোরম পরিবেশ তৈরি হয়েছে। তো চলো এই ব্রিজটা দেখিয়ে এবারে আমরা আবার গাড়িতে উঠে পড়বো। দারুণ একটা জায়গা। আর এই ব্রিজের ঠিক সামনেই হোমস্টেটা। আর হোমস্টের এখান থেকেও এই যে রাস্তা করা আছে, এই দেখো এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে ঘুরে এসেও ব্রিজে ওঠা যাবে। সো এটা একটা ভালো জিনিস ব্রিজটা।